প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর ৯২ পৃষ্ঠা ২ নং প্রশ্নের সমাধান। ২ নং প্রশ্নে দেওয়া আছে, নিচের শতকরাগুলোকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। শতকরাগুলি আমরা এখানে তুলে নিয়েছি। ১ নম্বরে ৮০%, ২ নম্বর ৭৪%, ৩ নম্বর ৮১%। দেখো ৮০%কে আমরা কিভাবে লিখব সাধারণ ভগ্নাংশে লেখার জন্য। প্রথমে আমরা একটা দাগ টেনে নিব, তারপরে ৮০ উপরে লিখব, নিচে পার্সেন্টের জন্য এই যে এখানে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য আমরা ১০০ লিখে নিব। তাহলে ১০০/৮০ এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সমান সমান এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা এই যে ৮০টা লিখে নিব। ৮০ লেখার পরে আমরা এই যে এখানে ১০০-তে ২টা শূন্য আছে, এই জন্য আমরা ২ ঘর আগে দশমিক দিয়েছি। এই যে ৮০ লিখছি, তারপরে ১ ঘর ২ ঘর এখানে দশমিক দিয়েছি। দশমিকের আগে একটা শূন্য দেওয়া যায়, এই জন্য আমরা একটা শূন্য দিয়েছি। আবার দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, এজন্য আমরা 0.৮ এভাবে লিখতে পারি দশমিক ভগ্নাংশ। তারপরে আছে ৭৪%। ৭৪%কে সাধারণ ভগ্নাংশ লেখার জন্য আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিয়েছি, তারপরে ৭৪ উপরে লিখেছি, নিচে পার্সেন্টের জন্য ১০০ লিখে নিয়েছি। ১০০/৭৪ এটাই সাধারণ ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমে ৭৪ লিখে নিয়েছি, তারপরে ১০০-তে ২টা শূন্য আছে, এই জন্য আমরা ২ ঘর আগে দশমিক দিয়েছি, এবং দশমিকের আগে একটা শূন্য দেওয়া যায়, এই জন্য আমরা একটা শূন্য দিয়ে দিয়েছি। তাহলে উত্তর 0.74। এখন ৮১%। ৮১%কে আমরা এভাবে লিখতে পারি, প্রথমে একটা দাগ দিব, তারপরে উপরে ৮ ১ ৮১। তারপরে এই যে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য আমরা এখানে ১০০ লিখব। পার্সেন্ট মানে শতকরা, তাহলে এটা সাধারণ ভগ্নাংশ। এখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা এখানে ৮১ লিখে নিব। তারপরে এই যে এখানে ১০০ আছে, ১০০-র জন্য আমরা ২ ঘর আগে ২টা শূন্য আছে ১০০-তে, এই জন্য ২ ঘর আগে দশমিক দিব। ১ ঘর ২ ঘর এখানে দশমিক। দশমিকের আগে একটা শূন্য দেওয়া যায়, এই জন্য আমরা একটা শূন্য দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ 0.81।